দেখো, এটা একটা মজার খেলনা। এটা হলো আমার বাবা কিনে দিয়েছে। এটা দিয়ে প্লাস মাইনাস করা শেখা যায়। আমি এখন অল্প অল্প প্লাস মাইনাস করা শিখেছি। খুব ভালোভাবে আমি এখনো শিখতে পারিনি। এটার ভিতরে 10টা বল আছে, বিভিন্ন রঙের বল, লাল, নীল, সবুজ, হলুদ না লাল রঙের বল। আর আছে একটা ক্যাটারপিলার, একটা হলুদ রঙের ক্লিপ আছে। ওই বলটা ছোট ছোট বলটা দিয়ে ধরতে হয়। আমি ক্লিপ দিয়ে খুব ভালো করে ধরতে পারি না, তা আমি বলগুলো হাত দিয়ে ধরি। আর আছে অনেকগুলো নাম্বার। এই নাম্বারগুলো দিয়ে আমরা পরে খেলা করব। এখন তোমাদেরকে আমি অন্য একটা মজার খেলা শিখাবো। তোমরা কি খেলাটার নাম বলতে পারবে? খেলাটার নাম হলো জোর বিজোড় খেলা। দেখো, আমি কাগজে 10 পর্যন্ত লিখে ফেলেছি আগেই। যেই সংখ্যাটা বিজোড় হবে সেই সংখ্যাটা আমি গোল করে দিব। যেই সংখ্যাটা জোড় হবে সেই সংখ্যাটা আমরা 2টা দাগ দিব। প্রথমে একটা বল নিয়ে ক্যাটারপিলারে রেখে দিলাম। ওর কি কোনো বন্ধু আছে? না, ওর কোনো বন্ধু নেই, তাই এক বিজোড় সংখ্যা। তাই আমি 1 গোল করে দিলাম। তারপরে আমি 2টা বল নিলাম। 2 এর কি কোনো বন্ধু আছে? হ্যাঁ, 2 এর বন্ধু আছে, তাই 2 জোড় সংখ্যা। তাই আমি 2টা দাগ দিয়ে দিলাম। এখন 3টা বল নিলাম। 3 বিজোড় সংখ্যা, তাই 3 গোল করে দিলাম। এইবার 4টা বল নিব। 4 এর কি বন্ধু আছে? আছে, তাই 4 জোড় সংখ্যা। চার জোড় সংখ্যা, 4 এর নিচে 2টা দাগ দিলাম। এইবার 5টা বল নিব। 5 এর কি বন্ধু আছে? দেখো দেখো, 5 এর কোনো বন্ধু নেই, তাই 5 বিজোড় সংখ্যা। তাই আমি 5কে গোল করে দিচ্ছি। এখন 6টা বল নিব। 6 এর বন্ধু আছে, তাই 6 জোড় সংখ্যা। 6 এর নিচে আমরা 2টা দাগ দিয়ে দিচ্ছি। এখন 7টা বল নিলাম। 7 এর কোনো বন্ধু নেই, তাই
তাই 7 বিজয়ের সংখ্যা। 7কে গোল করে দিলাম। 8টা বল নিলাম। 8-এর বন্ধু আছে, তাই 8 জোড় সংখ্যা। এখন আমি 8-এর নিচে 2টা দাগ দিব। এখন 9টা বল নিয়ে নিচ্ছি। দেখো 9-এর কোনো বন্ধু নেই, তাই 9 বিজয়ের সংখ্যা। আমি 9কে গোল করে দিলাম। এরপর 10টা বল নিব। 10-এর কিন্তু বন্ধু আছে, তাই 10 জোড় সংখ্যা। আমি 10-এর নিচে 2টা দাগ দিয়ে দিচ্ছি। দেখলে এই খেলনাটা দিয়ে জোড় বিজোড় কত সুন্দর করে শেখা যায়। এখন আমার খেলা শেষ, তাই আমি খেলনাটা গুছিয়ে রাখছি। এই খেলাটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।